স্বামীয়ে যত দামি কাপড় আনকা কইব হইছে হইল ইটা কিতা কাপড় আনো রলা কই নানি ইলা স্বামীর মনত দুঃখ দিতা না। আপনার শরীয়তে অধিকার দিছে স্বামীরে লইয়া বাজারও যাই মার্কেটিং করক, অসুবিধা নাই। স্বামীরে লইয়া গিয়া কাপড় পছন্দ করেন, স্বামী যেটা দেন ইটারে আপনি মানে গ্রহণ করেন, স্বামীর মনে আঘাত দিতা না। আর কিছু আমরা পুরুষ লোকওয়ালা না সব্বর আছি গরর বিবি আস্তা দিন খাস কাম করেন, এর বাদে কয়ে ইনুই থাকি। কিছু শ্বশুরি নাচন ফুয়ার বহুত্ব দেখলে লাগাবাড়ি গিয়া কইবা আমরা করে বেটি আনছি সাইয়া আসলাম দুনিয়ার আলি আইব বুঝাইছি। ও খালি খায় আর ঘুমায় ও লাগা করে গিয়া কইবা কইয়া কিন্তু ও তান সফাল কুড়ি ফেলাইতরা বলে কিলা জানেননি। বেটি গুড়ি যদি খালি গিল্লা লাগা করে করেন, বেটি কই করে অত খাম করি শ্বশুরিরে মায়া করি তাই না আমার গিল্লা করে আর চাইতেও নাই বুঝাইছি। আর চাইতেও নাই লাগা করো গিয়া কইতে বেটিগু ঠিক আছে বড় বালা বেটিগু পাইছি বড় রান্দাও মজা তারিফ করতে দেখো খালি বেটি আরো বেশ করে মায়া করবো করবেন না করছে করব। এর লাগি কোনো ক্ষেত্রে গিয়া নাচব করি আমরা করিলাই কোনো ফ্যামিলি তলা আছে। আর কোনো বিবাহিতা মহিলাগুলোর দোষ আছে, বিবাহ হইল স্বামীর বাড়ি গেলা আর গিয়াও 6 মাস বাদে চাইবা আগলো যেতা বুঝাইছি। 6 মাস যাইব কি না ওইছে না আমি আর ইগর চলেন না বাবার বাড়ি গিয়ে আটকিয়া বইল বুঝাইছি। চুলা আগলিলে আইমু নতুবা না বুঝাইছি। ফললে এন বিপদ এন ফরসন বিপদ যদি এখন কেইছ ফোন মহিলা উঠিয়া কইল আমি এমন এক দুঃখী তেমন বড় দুঃখীও নাই। দুঃখী বলে কি বলে আমার স্বামী বহু দূর দেশে ব্যবসা বাণিজ্যর মধ্যে গেছেন গিয়া স্বামী ছাড়া হিসাবে আমি বড় ধরনের একা অবস্থায় কষ্ট করি। আর উমরে উঠিয়া কইলা গো মা আমি একজন পুরুষ জাত তুমি একজন মহিলা হোসাইন তুমি তার স্বামী ছাড়া থাকা সত্ত্বেও 6 মাস থাকতে পারবাই। তখন এই সময় মহিলায় উঠিয়া জবাব দিলা কইলা ও গো উমর জানিয়া রাখব আমরা মহিলা হল একজন পুরুষ না যদিও তখন স্বামী না থাকলে 6 মাস পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করিয়া থাকতাম পারি। এর তাকি বেশি নাই। যার জন্য শরীয়তের একটি বিধান আছে যে কোনো পুরুষ দূর দেশে বিদেশ যাক্কা রুজি রোজগারের জন্য যাক্কা 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে তান হক হইল বাড়ির মধ্যে তসি বান্ধা। আর আমরা দেশ কিছু যেন মিডিল ইস্ট যান 2 বছর 2.5 বছর যদি নিজের গরস্ত্রীরে যদি বুঝাইয়া গরস্ত্রীরে যদি স্বামীরে ইজাজত দেন বলে যায় না আপনি রুজি রোজগারের প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে গরস্ত্রীরে যদি ইজাজত দিয়া দেন তাহলে যাক্কা। আর যদি কোনো স্ত্রী হন বলে না আপনি বিদেশ যাইবা না তাহলে এইভাবে স্ত্রী হকলরে আপনি ফালাইয়া আপনি বিদেশ বাড়ি যাইতা না নতুবার লগে লইয়া যাইতা নতুবার লগে আপনি লইয়া যাইতা নতুবা ইলা ফালাই যাইতা না ইজাজত দিলে ইলে যাইতা বলে আপনার রুজির প্রয়োজন যাক্কা কোনো বাধা নাই। এর জন্য বিশেষ করিয়া হতার প্রসঙ্গে আমি আনলাম বহু লম্বা আলোচনা হয়ে গেছে গিয়া পাইয়ে বাইর লাগে হিংসা করলে কি সেও যদি শ্বশুরি যেন মায়ের সমতুল্য স্বামী যদি গরর শ্বশুরি যেন শ্বশুরির বাই যদি বুড়া নিয়তে যদি চাই তাহলে তার বিবাহের মধ্যে নকশান আইবে বুঝাইছেন। হয় অনেক সোশ্যাল মিডিয়াত দেখছি এক মেয়ে খানদের ঘর আমারে তুই আমার মারে লইয়া গেছে আল্লাহ আল্লাহ আমি পাইছি একদিনে খানোর ঘটনা যাই না ডিমাহুর গেছে কি নাউযুবিল্লাহি মিন যালিক কই গিয়া পৌঁছিস কতটুক নিম্নস্তরে গিয়া পৌঁছিস কই যার সমাজ হায় হায় দুনিয়াত কত মহিলা হল আসন না না আসন। এর পরে আমরা দেখা যায় আউরি আরেকজন বিবাহিত মহিলা লিয়ে দৌড় দিছ হেই ন যাইন গিয়া দেখা যায় কি অবস্থা হইল। আমরা সমাজটা নষ্ট করিলি আর আমরা কিছু সংখ্যক মুসলমানে কিছু সংখ্যক মানুষে এটার তাকে আমরা বড় লজ্জিত বড় নিন্দনীয় কাজ বড় শর্মর কাজ। এটা শর্মর কাজ নাই যায় বড় শর্মর কাজ। আল্লাহ আমরা এটাতে হেফাজত করব পানা চাইতাম সবে আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহর বন্দেগান। কিন্তু কোনো ফ্যামিলিত স্ত্রীর পুরাপুরি হক না আদায় করার কারণে কিংবা তো স্বামীর নির্যাতনের কারণে মহিলা হল দুঃখিত হইয়া অন্য ছেলের সঙ্গে স্বামী ছাড়িয়া যায়। এটা কিন্তু স্বামী হলর দুর্বলতা আছে বলে এখানে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যখন খিলাফতির দায়িত্ব আসলো একদিন ওমর রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসন গিয়া দেখলা একজন মহিলা
মহিলা বড় চিন্তার সম্মুখীন, চিন্তিত অবস্থায় প্রশ্ন করলাম, মা গো তোমার কি হয়েছে, তোমার খেও কি মারা গেছে বলে না, তুমি কি ক্ষুধার্ত বলে না, খেনে গো মা তুমি এত চিন্তিত। তখন সেই মহিলায় জবাব দিলা, কইলা আপনি খে পরিচয় দেন বলে আমি খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর। বলে মাশাল্লাহ, আপনার খালি নাম শুনি আপনি আমার খলিফা, কিন্তু সময় পাই না, আমি একা যাইতামও পারি না, আপনার নাম শুনছি, আজ আপনি এদিকে কি লাইলা। বলে আমি ওলা মাঝে মধ্যে মানুষের খোঁজ খবর লই, দুঃখী মানুষের খোঁজ খবর লই। তুমি কোন ধরনের দুঃখী গো মা, তুমি বড় বেজার। ওই সময় হজরতে ওমরে খোয়ার সাথে সাথে মহিলায় উঠিয়া কইল, আমি এমন এক দুঃখী, তেমন বড় দুঃখীও নাই। দুঃখী বলে কি? বলে আমার স্বামী বহু দূর দেশে ব্যবসা বাণিজ্যের মধ্যে গেছেন গিয়া, স্বামী ছাড়া হিসাবে আমি বড় ধরনের একা অবস্থায় কষ্ট করি। আর উমরে উঠিয়া কইলা, গো মা আমি একজন পুরুষ জাত, তুমি একজন মহিলা, হোসাইন তুমি তার স্বামী ছাড়া থাকা সত্ত্বেও 6 মাস থাকতে পারবাই। তখন এই সময় মহিলায় উঠিয়া জবাব দিলা, কইলা, ও গো উমর জানিয়া রাখব, আমরা মহিলা হল একজন পুরুষ না যদিও তখন স্বামী না থাকলে 6 মাস পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করিয়া থাকতাম পারি। এর কি বেশি নাই, যার জন্য শরীয়তের একটি বিধান আছে যে কোনো পুরুষ দূর দেশে বিদেশ যাক্কা, রুজি রোজগারের জন্য যাক্কা, 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে তার হক হইল বাড়ির মধ্যে তশরিফ আনতা। আর আমরা দেশ কিছু যেন মিডিল ইস্ট যান 2 বছর 2.5 বছর, যদি নিজের গরস্ত্রীরে যদি বুঝাইয়া গরস্ত্রীরে যদি স্বামীরে ইজাজত দেন বলে যায় না, আপনি রুজি রোজগারের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, গরস্ত্রীরে যদি ইজাজত দিয়া দেন তাহলে যাক্কা। আর যদি কোনো স্ত্রী এখন বলে না আপনি বিদেশ যাইবা না, তাহলে এইভাবে স্ত্রী হকলরে আপনি ফালাইয়া আপনি বিদেশ বাড়ি যাইতা না, নতুবার লগে লইয়া যাইতা, নতুবার লগে আপনি লইয়া যাইতা, নতুবা ইলা ফালাইতা না, ইজাজত দিলে ইলে যাইতা বলে আপনার রুজির প্রয়োজন যাক্কা, কোনো বাধা নাই। এর জন্য বিশেষ করিয়া হতার প্রসঙ্গে আমি আনলাম, বহু লম্বা আলোচনা হয়ে গেছে গিয়া বাইয়ে বাইর লাগে হিংসা করলে কি হয় দেখো। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হইয়া দেখো বাইয়ান গেছন রিলিভানা, বাইয়ান তোর বাসে জিজ্ঞাসা করলা, হইলা তোমা তানোর বাড়ি হই বলে আমরার বাড়ি ও এলাকাত, তবে মদিয়ন বহু দূর থাকি আইছি, মদিয়ন থাকি আইসনি বলে হ্যাঁ। বলে আচ্ছা তোমা তান রিলিফ যদি আরো লাগে তাহলে ছাড়ি গেলে আমার কাছে আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বাইয়াইন রিলিফ পাইয়া খুশ হইয়া গিয়া কইলা, ও আব্বা মিশরের এক মন্ত্রী বড় বালা পাইছি। বলে কিতা? বলে তাই নামদার বা খুব চাইলা, আর হইলা বাড়ি কান আমরা হইলাম মদিয়ন, মদিয়ন। আর নাম জিজ্ঞাসা করছো, তোমার তানোর বাবার নাম কিতা? বলে আমরা কইছি আমরা বাবার নাম ইয়াকুব। বলে আর কিচ্ছু কইছেন নি? বলে না আর কিচ্ছু কইছেন না। আর কইছ না তার মাল ছাড়ি গেলে আবার যাইতাম। বড় মায়া করছেন আমরার, বড় আদর করছেন, যেহেতু আপন মারবেটর বাই নানি বুধবাই তার রক্তর এক টান যে। ওই সময় ইয়াকুব নবী খান্দন আরম্ভ করেন, তান ছেলে সন্তানক লরে কইরা, রে আমার ইয়াকুব কোনো আমার ইউসুফ কোনো পর্যন্ত জিন্দা আছে রে, আমার বিশ্বাস আমি প্রত্যেক দিন ইউসুফর লাগি আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি। আমার ইউসুফ মনে হয় আজকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া আল্লাহ রাখছেন। ইউসুফে যেহেতু তোমার তানোর কথা কইছ আর আমার নামও জিজ্ঞাসা করছ, তে তুমি তান মিশরের খাদ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করছো না নি? বলে না। বলে আবার যখন যাইবাই তুমি তার নাম জিজ্ঞাসা করি আসবাই। পরে আবার রিলিফ আনাত গেলা, যাবার পরে আবার দেখা যায় খাদ্যমন্ত্রী গিয়া কইলা, আবার আইসনি? বলে হ্যাঁ। বলে তোমার বাবা কেমন আছেন? বলে বাবা মোটামুটি বালা আছেন। বলে আপনার বাবায় কইছেন আপনার নাম জিজ্ঞাসা করতাম। বলে গিয়া কইও আমার নাম হইল গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। যেমনে বাইনতি ইউসুফ শুনছেন তারা কিন্তু পুরাপুরি ধরতে পারছে না, তবে মনে মনে আছে আমরার বাইরে যে কুয়াত ফালাইছিলাম ও ইউসুফ না আরো কিছু কোনো খেও চিন্তা করে। আর একবার খরদে আমরার বাই তো আর কথা না, কুয়াত ফালাই দিছি মরি গেছে। আজকে আমরার বাই যদি জিন্দা থাকতো ইলা পরিচয় ফাইয়ালে বা আমরার বাবার নাম কইছি আমরার বাইয়ে আমরার মায়া করল না, কিন্তু ইউসুফ নবী বাইয়ান্তরে পুরাপুরি পরিচয় ওখানে দেওয়া যাইত্রা না।
বাইনতে বাড়ির মধ্যে গিয়া কইলা ও আব্বা বাদশার নাম হইল গিয়া ইউসুফ হইতে আবার ইয়াকুব নবী আবার খান্দন আরম্ভ করলাম। খান্দন আরম্ভ করছেন, দোয়া করছেন, আল্লাহ আমি ইয়াকুবে আবারও আপনার কাছে ভিক মাঙ্গের, আমার ইউসুফ জীবিত আছেন দেব আল্লাহ, আমার ইউসুফরে একটা বার মিলাইয়া দিও। হজরতে ইউসুফ নবীরে ইয়াকুবের কাছে আল্লাহ যাতে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ মিলাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এর লাগি আশুরার দিন মুহররমের 10 তারিখ বহুত বড় দিন। বাইয়ে বাইর লাগি হিংসা করিয়া কিচ্ছু করতে পারছে না, যার কারণে বাইর মর্যাদা সম্মান আল্লাহ কতটুক বাড়াইছে। আর যে বাইয়ানতে বাইর লাগে হিংসা খসলা, বাকি বাইয়ান কত ছুটো রইছন রিলিফ আনছন গিয়া বাইর কাছ তাকিয়া। এর লাগি বাইয়ালির যেটা এটা মায়া রাখা আপনার লাগি দরকার। তবে বাইয়ালির কম বেশ একটা মুখ কাটাকাটি হয়, কিন্তু অধিক হিংসা করলে কিন্তু বাইয়ালির জীবনে ক্ষতি হয়। যে বাইর লাগে হিংসা করবা তার ভালো হইব, আমার ক্ষতি হইব। যে কোনো মানুষের লাগে হিংসা কর্ম তার ভালো হইব, ক্ষতি হইব। এর জন্য আল্লাহর বন্দেগান হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হইতে পারে না। আল্লাহর বন্দেগানের লাগি 4 নম্বরে 5 নম্বরে ওই লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ ও সাহাবী হল এরা কবর তাকি উঠিবা হাসরের ময়দান। এরার এমন একটা ভয়ানক সুরত হইব। বলে কোন সুরত ইয়া রাসূলুল্লাহ? বলে এমন একটা সুরত হইব এরার বিলকুল এরার গর্দনা দেখতে পাইতা নাই, মাথা এবং বডির লগে মিল থাকবো। আজ যদি এক মানুষের গর্দনা থাকে না, দেখতে একটা অসুন্দর লাগবো না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এরার গর্দনা থাকতো না, তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে সঠিক বিচার করতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ রাখতো নাই, কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ এরারে কবর থাকি তুলবা, এরার গর্দনা বিলকুল থাকতো না, এরা বিনা গর্দনায় হাসরের ময়দানে এরা উঠিবা, বিনা গর্দনায়। 6 নম্বর ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে এরা কবর থাকি কোন ধরনের সুরত ধারণ করি এরা কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমাইন এক গুরু মানুষ কবর থাকি উঠিবা হাসরের ময়দান, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া তুলবা। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমাইন যারা দুনিয়ার জমিনের মধ্যে অধিকাংশ জিনা গুনার মধ্যে লিপ্ত থাকবা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রে এইভাবে কি করবা আল্লাহর যাতে লজ্জাস্থান দিয়ে হাতির ফুড়ের মতো আল্লাহ লম্বা বানাইয়া রাখবা। যার কারণে হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন সুরত লইয়া বিভিন্ন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। আমরা হইলে একদিন উঠিম সারা কোন সুরত আল্লাহ হার বানাইব হাসরের ময়দানে বড় শরম লাগবো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ও যে আলোচনা যেগুলা করলাম এগুলার থেকে আমরা বাঁচিতাম। এখন যাই হাসরের ময়দান নিয়ে থোড়া আলোচনা করি। আমার কইসুন কবর হাসর, কবর হাসর কইসুন হিসাবে আমি ও বিষয়ের উপরে। এর জন্য হাসরের ময়দানটা কি লইব? এখন তো হাসরের ময়দান যেখানকান ওইব কিলা এখান থাকবো কিলা একটা প্রশ্ন থাকে না নি? থাকবো মাশাল্লাহ। দেখছেন মৌলানা সবাই দিচ্ছেন ও চা খাবা তাই চা খাইয়া আইবা, লাল চা দেখবা বালা করি। হ্যাঁ, তো হাসরের ময়দান এমন একদিন হইব ই দুনিয়ার যেটা দিন ইটা 1000 দিনে কিয়ামতর একদিন। বুঝাইছেন জি? আচ্ছা কোনো অসুবিধা নাই। দুনিয়ার যেটা দিন হইব এটা 1000 দিনে কিয়ামতর একদিন হইব। বুঝবাইত্রা অন্য কিতাবেরা আছে 1000 দিনে একদিন হইব কিয়ামতর দিন। আল্লাহ কিয়ামতর দিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিন বানাইবা আর কতদিন পর্যন্ত আমরা বাবা হাসরের ময়দানে খাড়া থাকবো। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করিয়া দুনিয়ার দিন যেটা হতা 1000 দিনে একদিন হইব গিয়া আখিরাতর দিন কিয়ামতর দিন। বড় কঠিন দিন, বড় কঠিন একদিন হইব কিয়ামতর দিন। সূর্যের তাপ থাকবো একবারে সামান্য উপরে, তাম্বার জমিন হইব, ফাওয়ার নিচে কোনো জুতার সিস্টেম থাকতো নাই, ওলা গরম হইব। আর
50,000 বৎসর আল্লাহ হাসরের ময়দান মাঞ্চরে দাঁড় করাইয়া রাখবা বিচার আবু আরম্ভ হইতো না মাঞ্চে চিৎকার দিবা আল্লাহ বিচার আরম্ভ করক আমরা বড় কষ্টর হয় দুজক যাইমু নতুবা বেহেস্ত যাইমু বিচার কান্তা আপনি শুরু করি লাগবা কোনো বিচার আরম্ভ হইতো না একদিন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলা কইলা ও আব্বা কিয়ামতের দিন আমি আপনার মেয়ে ফাতিমা আপনারে খানো খানো ভাইমু একটা প্রশ্ন আয় না আমরা তো কেউ কইতাম পারি ইয়া আল্লাহ হুজুর দোয়া করিও কিয়ামতের দিন লগে ভাইমুনি আপনারে হুজুর হয়ে যাইবা হুজুরের হুশটা আমন জি না একমাত্র কিয়ামতের দিন নবী অকল বিশেষ করে আমদার নবী সুপারিশ করবা অন্যান্য নবী অকলের মন ডর থাকবো বড় কঠিন কিয়ামতের দিন যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার উম্মত অকল কিয়ামতের দিন আমরার নবী পয়লা হুকুম দিবা বিচারও আরম্ভ হইব কিয়ামতের দিন বড় কঠিন দিন যাই হোক ফাতিমা কইলা আব্বা আপনি কই থাকবা রাসূলুল্লাহ ফরমায় বলে আমি তাকমো একবার তাকমো হাউজে কৌসরের ন থাকমো একবার তাকমো মিজানের ন একবার তাকমো ফুল সিরাতর ন রাসূলুল্লাহ হাউজে কৌসরের পানি পান করাইবা নিজে হদিসও আইছে একবার তাকবা মিজানো যেন হিসাব লইব আর একবার তাকবা দৌড় দিবা ফুল সিরাতর ঘাট 3 ঘাটও তান উম্মত করলে খালি দৌড়াইতে থাক ও আব্বা আপনি এখানে দৌড়াইবা হযরতে ফাতিমার উত্তর দেন আল্লাহর রাসূলে বলে আমি একবার যাইমু কাউসারের পানির লাগিয়া খাবাইবার লাগিয়া একবার আমার উম্মতগুলোর জন্য আমি কি করব আমার উম্মতগুলোর ফাল্লার মধ্যে নেকির ওজন বেশ না বদির ওজন বেশ আমি আমার উম্মতগুলোরে সাহায্য করার লাগে সব সময় খেয়াল রাখবো আর আমার উম্মতগুল ফুল সিরাতর ঘাট কিভাবে ফাড়ি দিতরা ও ব্যাপারে সব সময় আমি খেয়াল রাখবো আমার নবী উম্মতর জন্য কিয়ামতের দিন এইভাবে খালি দৌড়াইতে থাকবা কিয়ামতের দিন দৌড়াইতে থাক আমরা সবরু জান নিবা হে আজরাইলে ওলারান সবরু জান নিবা আজরাইলে কিন্তু কিয়ামতের দিন আজরাইলের জান তাই নিজে কবজ করব দেখুন জানিও না হাতে যদি একটু শাল ঢুকে নিজে নিজে টান দিতে বাক্কা দুঃখ মিলে আর একবারে টান দিলে গেছে গিয়ে ওলারান ছোটবেলা দাঁত পালাইছ নিজে নিজে দাঁত এগুলো লড়াইছন ফালাইতে দুঃখ মিলে আর একবারে টান মারি ফেলাই দিছে ওলারান তা আজরাইলে সারার জান নিছ কিয়ামতের দিন আল্লাহ কইবা আজরাইল তোমার জান তুমি কবজ করতা তুমি সর্বপ্রথমে ওয়াদা দিছিলে আমারে আমি কইছিলাম এই জান কবজ করবা যে নিজে নিজে জান কবজ করতে পারবা আজরাইল তুমি কইছো আমি নিজে নিজে জান কবজ করমু আজ তুমি কোটি কোটি মানুষের জান কবজ করছো জান তুমি কবজ করিলাও আজরাইলে ওলা হাত দিব জানোর কুটা দিয়া কাটতো না কইব ইয়া যে দুঃখ মিলি আরেকবার হাত দিব না পারছে না দুঃখ মিলে ও আজরাইলে আমরার জান নিত্রা কিয়ামতের দিন তান জানওয়ালা নিতে সময় খুব বেশি থাইন দুঃখ পাইবা এর লাগি জান নিতে সময় মানুষের কষ্ট প্রত্যেকের কষ্ট হইব জান যাওয়া অত সোজা নাই বহুত কঠিন জান যাইতে কষ্ট আছে সবরও জান একদিন যাইব তবে দোয়াত সবসময় ওখান কইন জানে আল্লাহ আজাবে সকরাত তাকি আমরারে নাজাত দেও আল্লাহ আমরারে আজাবে সকরাত তাকি নাজাত দিও আর বেশি দিন বিছনার মধ্যে আমরারে ফালাইয়া কষ্ট দিও না বেশি দিন বিছনাত রইলে হলর বুড়া লাগি যায় মোটামুটি কয়েকদিন রইয়া মরলে এক যতনে সবর আদর থাকবো আর যদি একটা 2-2.5 মাস 3 মাস বিছনাত পড়িয়া রয় সকলেরও বুড়া লাগি জীবনে পঞ্চায়েত নিজেরও কষ্ট দোয়া করতে সময় সবসময় আমরা করতাম আল্লাহ বেশি দিন বিছনার মধ্যে ফালাইও না আর আজাবে সকরাত তাকি আল্লাহ আপনি আপনারে নাজাত দিও হইয়া আমরা কিতা করতাম দোয়া করতাম যাই হোক আসরের ময়দানও বিচার আরম্ভ হইব দক্ষিণ সাইড তাকি একটা বাতাস আরম্ভ হইব যার ডাইন হাতের মধ্যে আমল নামাইয়া পৌঁছিব সেই ব্যক্তি মানে জন্নতি আর যার বাম হাতের মধ্যে আমল নামা পৌঁছিব সে জাহান্নামী যারার চেহারা খালা জাহান্নামী যারার চেহারা সুন্দর এরা জন্নতি ও সময় বিচার আরম্ভ হইব আল্লাহ ঘোষণা দিবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহর যাতে জানান
ও আমার বন্ধু হল যার চূড়া নাকি আছে হিসাব নেব, যার চূড়া বদি আছে হিসাব নেব। কিন্তু আল্লাহ কিয়ামতর দিনে কয়েক গুরোর মধ্যে এক গুরো মানুষে বেলা হিসাবে আল্লাহ জান্নাত দিলাইবা। কয়েক গুরো যাইবা বেলা হিসাবে হিসাব নাই, যেমন সুহাদা। আর আরেক গুরো লাগে সাবিরিন, জমিনও যারা সবর করছেন, জমিনও সবরদার যারা সবরদার। ও আয়াতর ব্যাখ্যা টানছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। তাই লেখছেন যে আল্লাহ কিয়ামতর দিন সবরদার যাতা মানুষ বলে আলাদা করিয়া আল্লাহ কইবা ও বন্ধ হল জমিনও বড় কষ্ট পাইছিলা, সবর কষলা, আমারে গালি আইছো না, মাঞ্চরে গালি আইছো না, সবর করি করি খান্দি খান্দি জমিন থাকি বিদায় হইছ। আজ তোমরা আমি আর হিসাব লইয়ার না রে, তোমরা যাও গে, তোমরা রে আমি জান্নাত অর্ডার দিলাইলাম। হইতে বেড়া দৌড় মারবা যাইতা গিয়া ফরিস্তাওয়ালা আগ বেরি লাইবা। কিতাবত দেখলা ফরিস্তাওয়ালা হইবা দম লও, আর এরা তো সিকিউরিটি নেন। হ্যাঁ, এরা তো মেন সিকিউরিটি। বলে তুমি তার কই যাও? বলে ব্যস্ত। বলে কেনে? বলে আল্লাহ আমরা কইসুন যাইতাম গিয়া। বলে না, বিচার রয়েছে, আবার হিসাব রয়েছে, হিসাব তুমি দেন দিয়া যাও। বলে না না, আল্লাহ কইসুন যাইতাম গিয়া। বলে কেনে যাইতা গিয়া? বলে আমরা সবরদার, আমরা জমিনও বেশি সবর খসলাম। বলে কিতা সবর খসলাই? ও এক একজনে ওলা কোনো সময় কইবা, একজনে কইবা জীবনে বড় অভাব লইয়া কষ্ট খসলাম, একটা দিন আল্লাহরে গালি আইছি না, কইছি রে বা আল্লাহ তুমি আমারে বড় অভাবী বানাইয়া জমিনও রাখছ, আল্লাহ তোমার সুন্দর হইয়া জীবনটা খাটাই লাইছি সবর করিয়া, একদিন আল্লাহরে দোষারোপ করছি না। ও এও সবরদার হলরে আল্লাহ কিয়ামতর দিন ছাড়ি দিবা। কোনো মানুষে কইব রে বা আল্লাহ জীবনে 22 বছর বেমারে ভুগিলাম, কষ্ট হইয়া বিছনার মধ্যে থাকিয়া মারা গেলাম, একটা দিন আল্লাহ তোমারে কইছি না, দোষিছি না, আমি বড় কষ্ট হইয়া মারা গেছি। ও সবরদার হলরে আল্লাহ ওলা বেলা হিসাবে জান্নাত দিবা। কোনো মানুষে কইব রে বা 28 বছর জেলের মধ্যে রইয়া বড় কষ্ট করিয়া সবর করিয়া মারা গেলাম, বিনা দোষে জেল কাটিলাম, যার কারণে সবর করার কারণে আল্লাহর যাতে আমারে সবরের লিস্ট নাম রাখছে, সাবিরিন হলর লিস্ট নাম রাখার কারণে আজকে আমি সবর সব বেলা হিসাবে আজকে আমি জান্নাত যে, আর আমার কোনো হিসাব আল্লাহ লইছেন না। এইভাবে আরে মনে করো কেউ কোনো মানুষের নির্যাতন, কেউ কোনো মানুষের জুলুম করছে, এইভাবে সাবিরিন যারা এরা আল্লাহ ছাড়ি দিবা। ও হওয়ার লগে লগে আল্লাহ কইবা এরার ছাড়ি দাও, কোনো হিসাব নাই, ও হাসাও হিসাব আর হইতেও নাই, এরারে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলেইবা। এর লাগি আমরা গ্রাম্য ভাষায় কই সবর করলে খবর মিলে, কইনি না না, সবর করলে খবর মিলে। মাত ঠিক এক মানুষে আপনারা সাতার 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 ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, আল্লাহ তার হেদায়ত করবো। কয়দিন পরে দেখবা তার বিচার আল্লাহ করে লিছে, বেশ দেরি হয়েছে না, বিচার আল্লাহ করছে, বেশ দেরি নাই। এর লাগি সবর করতাম। সবর জিনিস আর সাবরু নিসফুল ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। ধৈর্য ধারণ আমরা করতাম, জীবনে মুসিবত আইব, বড় বড় কঠিন সমস্যায় দেখা দিব, কিন্তু আমরা নাসব্বরি করতাম না, নাসব্বরি না। আমরার দেশ কোনো কোনো জায়গা দুঃখ লাগে, কিছু কিছু মা বইন হল আসন নাসব্বরি করিলাই, স্বামীর মনে দুঃখ দিলাই। কিছু কিছু জায়গাত বলে কিলা জানেননি, স্বামীয়ে যত দামি কাপড় আনকা কইব হইছে হই না, ইটা কিতা কাপড় আনয় রলা কই নানি, ইলা স্বামীর মনে দুঃখ দিতা না। আপনার শরীয়তে অধিকার দিছে স্বামীরে লইয়া বাজারও যায় মার্কেটিং করক, অসুবিধা নাই। স্বামীরে লইয়া গিয়া কাপড় পছন্দ করেন, স্বামী যেটা দিন ইটারে আপনি মানে গ্রহণ করেন, স্বামীর মনে আঘাত দিতা না। আর কিছু আমরা পুরুষ লোকওয়ালা নাসব্বর আছি, গরর বিবি আস্তা দিন খাস কাম করেন, এর বাদে কয়ে ইনুই থাকি চাইবা খালি কাম করাইতে, খালি খামলা বেডিন তোলাম বুঝাইছি। ও খালি ই তো মানুষ বয়, কিন্তু মেশিন না বলে পেট্রোল বর্ষ খালি চলতো একবারে আছে না, বেটিন তোরে খামও না দেখলে গুছা উঠি যায়। কিছু শ্বশুরি না চল ফুয়ার বহুত্ব দেখলে লাগাবাড়ি গিয়া কইবা আমরা করে বেটি আনছি চাইয়া আসলাম, দুনিয়ার আলি আইব বুঝাইছি। ও খালি খায় আর ঘুমায়, ও লাগা করে গিয়া কইবা কইয়া, কিন্তু ও টান সফাল কুড়ি ফেলাইতরা বলে কিলা জানেননি। বেটি গুড়ি যদি খালি গিল্লা লাগা করে করেন, বেটি কইব রে অত খাম করি শ্বশুরিরে মায়া করি, তাই না আমার গিল্লা করে আর চাইতেও নাই বুঝাইছেন।
আর চাইতে না লাগা করো গিয়া কইতে বেটিগু ঠিক আছে বড় বালা বেটিগু পাইছি বড় রান্দাও মজা তারিফ করতে দেওয়া খালি বেটি আরো বেশ করে মায়া করবো করবেন না করছে করব এর লাগি কোনো ক্ষেত্রে গিয়া নাচব করি আমরা করিলাই কোনো ফ্যামিলি তলা আছে আর কোনো বিবাহিতা মহিলাগুলোর দোষ আছে বিবাহ হইল স্বামীর বাড়ি গেলা আর গিয়াও 6 মাস বাদে চাইবা আগলো যেটা বুঝাইছি 6 মাস যাইব কি না ওইসে না আমি আর ইগর চলেন না বাবার বাড়ি গিয়ে আটকিয়া বইল বুঝাইছি চুলা আগলিলে আইমু নতুবা না বুঝাইছি ফললে এন বিপদ ফরসন বিপদ যদি এখন কেস হয় 498 কেস বুঝাইছি তাও যদি এ সেকশন লাগাতে তো অবস্থা খারাপ বেল নাই যার কারণে বিশেষ করিয়া আর যদি এখন বেটিগু আনি না কেস আর বেটি দিলাই যদি তে হইলে খুরাকি খরচ সারাটা দেওয়া লাগবো কিবা তুই বেটির বদ্ধ লাগিস তোমার ইলা হইতে পারে ইবা মা বাপ পালাইতো না বেটি পালাইতো পড়ছে বিপদ টেনশন করতে শেষ এর লাগি কান সবে বুঝতাম কিছু মহিলা হলে ফ্যামিলি সান কম দিনে বাঙ্গি লাইতাম ইটাও বালা খাম নাই কম দিনে যেন বাঙ্গিবা পরিবারও ফসাদ আনবা ঝগড়া আনবা ইটার থাকি ক্ষতিও যে মহিলায় পরিবার নষ্ট করবা ও মহিলার লাগি বদলাই রইব সবর অভিশাপ থাকবো আর কোনো শ্বশুরিরে যদি বেশি বাদ ব্যবহার করেন ই বদলাইও আল্লাহ করবা আল্লাহ পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনে বুক করতে লাগে যে যতখান করবা এটা দুনিয়াত প্রায় বেশিরভাগ ফলি যায় শ্বশুরিওয়ালা যদি ছেলের বউরে যদি আস্থা দিন খালি খাম হয় রেস্ট নাই গুমানি নাই খালি খাম তো ই মেশিনুল্লাহান যদি খালি চালাই তে মান মারি যাব তা কিছু জায়গা তোলা আছে না কোন চাই আছে এর লাগিয়া ইদার থেকে আমরা বাঁচিতাম আর কিছু আছে বেমার মাঝে মধ্যে দেখা যায় মশা খসা যথা আছে মশা ইটা নিয়ে আমরা ইটাই লগিয়া রসুমাত দেখুয়া দিলে সোয়াব বালা কিন্তু মশা লইয়া চার্জ না কম দিনও আওয়া লাগবো ইটা চার্জ নাই বুঝাইছেন ফুড়ির বাপে সুবিধা করিয়া যেদিনই মনে হয় ইফতার লিয়া হোক আমরা ওইবা আল্লাহ 10 রোজা বাড়ি দিলাইছি ইটা বাদে আর কি গিয়ে খাইতো বাদে আরো কি গিয়ে খাইনি ওই সারাও খাই আমরা ওলা রানি হয় বাদে ওই কি গিয়ে খাইছি ইটাও ফোন লাগাবাড়ি এই 807 রোজা আর 10 রোজা হইল গো তোমার বাপে লড়ই না ফোনও করই না কি তো হইল হ্যাঁ ইলা আছে রানি মার ইয়া আল্লাহ জিলাপি আর খাইছি না আমরা ওইটা খুব নিন্দনীয় কাজ ছেলের মেয়ের বাবা তার সুবিধা হিসাবে ইফতারি করাইব লইয়া আইব ইনো আমরা চার্জ করতাম না তা কিছু জায়গা তোলা করিলাই মাঝে মধ্যে এটা খুব কম এটা খুব লজ্জাজনক ব্যাপার ইলা চার্জও আমরা যাইতাম না আল্লাহকে ওয়াস্তে আমরা চার্জও না আল্লাহ আমরা হেফাজত করক সবাই আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।